स्वागत জানাচ্ছি আজকে প্রেস মিট আপনারা সবই টাইম বার করে এসেছেন। বেসিক্যালি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর ইনিশিয়েটিভ দুয়ারে সরকার পাড়ায় সমাধান, এটা 8 ফেজ শুরু হয়েছে আজ থেকে। 15 থেকে 31 তারিখ অবধি দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত করা হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, প্রত্যেক ব্লক, প্রত্যেক বুথ লেভেলে ক্যাম্পগুলো আয়োজিত করা হবে। টোটাল প্রায় আমাদের জেলাতে 4700 মতন ক্যাম্প আমরা আয়োজিত করছি, শিডিউল করেছি এখন অবধি। এটা ফাইনাল নেই, যেখানে যেখানে দরকার হবে ক্যাম্প আমরা और আয়োজিত করবো। এটা বাড়ানো বাড়বে, যেখানে যেখানে আমরা মানুষ চাইবে এখানে আমাদের ক্যাম্প করা হবে, ওখানে আমরা ক্যাম্পগুলো অর্গানাইজ করবো। 4680 টোটাল ক্যাম্প এক্সাক্ট ফিগার, এটা আমরা এখন অবধি শিডিউল করেছি। ওখানে 2395 হচ্ছে স্ট্যাটিক ক্যাম্প, যেটা এক জায়গায় বুথ লেভেলে আয়োজিত করা হবে, और 2285 হচ্ছে মোবাইল ক্যাম্প, যেটা আপনারা জানেন আমাদের অফিসাররা গাড়ি করে পুরো টিমকে নিয়ে প্রত্যেক জায়গায় যাবে, ওখানে মোবাইল ঘুরতে থাকবে পার্টিকুলার এরিয়ার মধ্যে যেখানে কি ফিজিক্যাল ক্যাম্প করা সম্ভব হচ্ছে না, ওখানে কিন্তু মোবাইল ক্যাম্প আমরা আয়োজিত করছি। আজকে আমাদের টোটাল 188 স্ট্যাটিক ক্যাম্প আয়োজিত করা হয়েছে और 159 মোবাইল ক্যাম্প আয়োজিত করা হয়েছে। আমাদের আজকে ফুটবল এখন অবধি প্রায় 10,000 থেকে বেশি এখন অবধি ফুটবল আছে। আপনারা জানেন এটা এন্ট্রি হতে থাকে, এটা और বিকালের দিকে और বাড়বে। আপনারা সবই জানেন টোটাল নাম্বার অফ স্কিম দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে 36 স্কিম আছে, 18 ডিপার্টমেন্ট এখানে পার্টিসিপেট করছে। স্কিমগুলোর যে ডিটেল আছে আপনাদের কাছে মধ্যে থাকবে, আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ওখানে আপনার কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, বিভিন্ন রকম পেনশন, সবই স্কিমগুলো আছে যেটা মানুষের দরকার হয়, মানুষের কাজে লাগে। দুটো নতুন স্কিম এবার অ্যাড হয়েছে, হর্টিকালচার ডিপার্টমেন্টের আছে আর তারপরে আমার করম দিশা এক স্কিম আছে যেটা কি এমপ্লয়মেন্টের সাথে জড়িত আছে। তারপরে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে ওদের রেজিস্ট্রেশনকেও আমরা কাজে লাগাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের জেলার এক লোক উত্তরাখণ্ডের টানা যে ইনসিডেন্ট হয়েছিল ওখানে একটু আটকে ছিলেন, কিন্তু ওনাকে সেফলি উনি এসছেন। তো ওর আগেও গভর্নমেন্ট এক ইনিশিয়েটিভ নিয়েছিল, আপনারা ডেফিনেটলি জানেন আমাদের পুরো বেঙ্গলে কত লেবার বাইরে কাজ করে ওর ডাটাবেস গভর্নমেন্ট কালেক্ট করছে। তো ওই ক্রমে আমাদের জেলাতেও যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে প্রায় আমরা অনেকটাই রেজিস্ট্রেশন করে ফেলেছি, আমাদের কাছে ডাটাবেস প্রায় তৈরি হয়ে গেছে। যদি দুয়ারে সরকার ক্যাম্পকে আমরা ওদের রেজিস্ট্রেশন ক্ষেত্রে আমরা কাজে লাগাচ্ছি। তো আজকে দুয়ারে সরকার নিয়ে আমার এটাই বলার ছিল। আপনি যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা বলতে পারেন। আজকে যে আপডেট আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ডেইলি প্রেস ব্রিফের মাধ্যমে আমরা এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই কাস্ট সার্টিফিকেট নিয়ে তো একটা কমপ্লেন অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসে, এর আগে আমরা দেখেছি সেখানে ওই অ্যাপ্লাই করার পরেও সেটা আমরা পাচ্ছে না ঠিক মতো। এইটা নিয়ে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন বা কতটা দেখছেন? গুরুত্ব পুরোই দিচ্ছি। আপনারা সবই জানেন গভর্নমেন্ট দুয়ারে সরকার চালুই করেছে মানুষের জন্য, মানুষকে যেন অফিসে না আসতে হয়, হেরান যেন না হতে হয়। পুরো প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চলে যাচ্ছে বিলকুল মানুষের পাশে। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যদি ওনার যে ইনকোয়ারি যখন করা হয় যে সাফিসিয়েন্ট ডকুমেন্টগুলো লাগে ওটা সঠিক থাকলে কারো হেরানি হওয়ার কথা নেই। যদি কোনো স্পেসিফিক কেস থাকে আমাকে জানাবেন। এর আগের দুয়ারে সরকার প্রথমবারে লক্ষ্মী ভান্ডার জোর দেওয়া হয়েছিল, পরের বার হচ্ছে এসসি/এসটি কার্ড সার্টিফিকেট আর হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে, এবারে কোনটাতে জোর দেওয়া হবে? অ্যাকচুয়ালি এটা আপনি বলছেন, लेकिन আমি এটা বলবো কি অনারেবল সিএম और गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल এটা ওনার জন্য প্রত্যেক স্কিম ইম্পর্টেন্ট আছে যেটা মানুষের কাজে লাগে। তো যেটা মানুষের ইম্পর্টেন্স ওটাই প্রশাসনের ইম্পর্টেন্স, ওটাই গভর্নমেন্টের। এখানে এরকম নেই কোনো পার্টিকুলার স্কিমের উপরে আমরা ফোকাস দিচ্ছি, সবই স্কিম। हाँ, लक्की भंडार আপনারা জানেন এটা গভর্নমেন্টের এক বহুত বড় স্কিম। প্রত্যেক মহিলা যা এলিজিবল আছে এখানে সাথে জড়িত আছে, এখানে বড় এক নাম্বার আছে, অটোমেটিকলি গুরুত্ব পাবে। কাস্ট সার্টিফিকেট भी ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে। প্রত্যেক স্কিম কোন কোন মানুষের জন্য তৈরি করা হয়েছে, তো ইম্পর্টেন্স ও মানুষের জন্য অনেক আছে। তো যে স্কিম নিয়ে যে পারপাস নিয়ে যে উদ্দেশ্য নিয়ে মানুষ আমাদের কাছে ক্যাম্পগুলোতে আসবে আমরা পুরো প্রায়োরিটি দিয়ে গুরুত্ব দিয়ে ওদের সমস্যা মেটানোর চেষ্টা করব। স্যার ইন্টেরিয়র এলাকাগুলো কিভাবে পরিষেবা পৌঁছে যাচ্ছে? এটা जो আমি বললাম আপনাদেরকে মোবাইল ক্যাম্প 2285 जो আমরা শিডিউল করেছি, এটা বেসিক্যালি ওরকম এরিয়ার জন্য শিডিউল করা হয়েছে যেখানে রিমোট এরিয়া আছে, ইন্টেরিয়র এরিয়া আছে, যেখানে জেনারেলি একটু পৌঁছাতে হয়তো অসুবিধা হয়।
ये ক্যাম্পগুলো ওখানে প্ল্যান করা হয়েছে, মানে আমাদের টিম যাবে, মানুষদের সাথে ওদের কি কি অভাব অভিযোগ যা চাহিদা আছে আমরা ওদের কাছ থেকে তুলে নিয়ে নেবো, এলিজিবল থাকলে গভর্নমেন্ট বেনিফিট আমরা ওদের হাতে তুলে দেবো। और এটা একটু বলে দিই আপনাদেরকে, 15 आज থেকে শুরু হলো, 15 दिसंबर থেকে 31 दिसंबर অবধি আমাদের ক্যাম্পগুলো চলবে एक्सेप्ट संडे और गवर्नमेंट हॉलीडे। और जनवरी 1 जनवरी থেকে 31 जनवरीর মধ্যে আমরা সার্ভিস যে আছে, যে এখানে যারা এলিজিবল থাকবে ওদের সার্ভিস আমরা ডেলিভার করে দেবো, এটা শিডিউল আছে। স্যার মাইগ্রেন্ট লেবারের বিষয়টা বলছিলেন স্যার, কত কোচবিহারে বিশেষ কিছু টার্গেট আছে বা কতজন আছে রেজিস্ট্রেশন করতে কতটা হয়েছে? এটা অ্যাকচুয়ালি সেরকম টার্গেট থাকবে না, ঠিক আছে। যারা যারা বাইরে কাজ করে, আপনারা জানেন লাস্ট দুয়ারে সরকারেও এটা ছিল, তো ওদের বাড়ি থেকে, ওদের আত্মীয়, ওদের বাড়ি থেকে যে কোনো লোক এসে, এরকম ব্যাপার নেই লোককেই আসতে হবে, ওদের বাড়ি থেকে লোক এলে ওনার যে ডকুমেন্টসগুলো দিয়ে করবে, হ্যাঁ না, তাহলে ওটা রেজিস্ট্রেশন হবে। তাহলে আমাদের কাছে ডাটাবেস থাকলো, অনেকবার আপনারা জানেন, অনেকবার বাইরে কিছু ইনসিডেন্ট ঘটে গেলে আমরা জানতে পারি, হ্যাঁ আমাদের জেলার অমুক লোক ওখানে আছে, এই আছে, অ্যাটলিস্ট আমাদের ডাটাবেস থাকলো, তাহলে টাইমলি আমরা আমাদের যারা লোক আছে যারা বাইরে কাজ করতে যায় ওদেরকে, ওদের জন্য যা সুযোগ সুবিধা গভর্নমেন্ট দেবে ওটা আমরা পৌঁছাতে পারবো, বা ইমিডিয়েট স্টেপ গভর্নমেন্ট ওকে দিতে পারবে। মানে এখন পর্যন্ত কতটা হয়েছে রেজিস্ট্রেশন করতে হয়েছে? আমাদের প্রায় এখনো 1,15,000 রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর যা বেঁচে আছে ওদেরকে আমরা টার্গেট দিচ্ছি দুয়ারে সরকার আমাদের জন্য পুরো 100% আমরা রেজিস্ট্রেশন করাতে পারি। তো আপনার মাধ্যমে আমি পুরো জেলাকে এটাও রিকোয়েস্ট করতে চাই, যার যে বাড়িতে মানে এরকম লোক আছে যারা বাইরে কাজ করে, দয়া করে প্লিজ একটু আপনারা আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করুন, রেজিস্ট্রেশনটা করান, তাহলে মানে গভর্নমেন্ট সুবিধা পেতেও সুবিধা হবে, আর আমাদের কাছে রেকর্ডও থাকবে, তাহলে আমরা কিছু ইস্যু হলে ইমিডিয়েটলি আমরা ওটা অ্যাকশন নেব। বড় একটা প্রশ্ন স্যার, যে রাসমেলা নিয়ে একটা সমস্যা চলছে সকাল থেকে, এবং আগামীকাল রাসমেলা 20 দিনের রাসমেলা শেষ হচ্ছে, কিন্তু আজকে যারা ব্যবসায়ী আছে তারা ওখানে দোকানপাট বন্ধ করে রেখেছে এবং এখনো দোকানপাট বন্ধ আছে। ওরা বলছে যে রাসমেলা না বাড়ালে আমরা দোকান খুলবো না। একটা ঝামেলা কিন্তু চলছে 4-5 ঘন্টা ধরে রাসমেলা মাঠেই চলছে, মাঠে হচ্ছে আর বিশৃঙ্খলা তৈরি হচ্ছে প্রচুর। জেনে বলতে বেলা বাড়াতে হবে, মানে পুলিশ প্রশাসন বলছে অলরেডি তো বাড়ানো আছে, জেনারেলি তো কতদিন থাকে, 15 দিন থাকে, 5 দিন তো অলরেডি বাড়ানো আছে। ওরা নাকি একটা ডেপুটেশন দিয়েছিল, ওরা বলছে যে 3-4 দিনের একটা দাবি ছিল। এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, ডেফিনেটলি আমি পৌঁছেই দেবো। তবে মেলা কি বাড়ছে? কোনো এটা ডিপেন্ডস করে পুলিশ এন্ড অ্যাপ্রুভাল বোর্ড করে। অলরেডি 5 দিন বাড়ানো হয়েছে, এরপরে বাড়ানোর কোনো এরপরে আই থিঙ্ক মানে আগামীকাল হচ্ছে রাসমেলা শেষ হবে, তাই? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।